দেখিস তোর আরেকটা বস্তু দেখছ যেটা তুই ডিফিকাল্টি পেয়ে আসলো যে টাই হাইব্রিড ক্রসত ডায়াহাইব্রিড ক্রস ডিফিকাল্টি পেয়ে আসলো তো ডায়াহাইব্রিড ক্রসত টি এটা ধরি না সরি টি আর ক্রস টি আর ঠিক আছে দেখলে জিনোটাইপগুলো কি আছে তোর টি এটা আছে টি আর সেম আছে দুইটাতে তো এটা তো সেম হবে না টি আর তো এটার জিনোটাইপ ফিনোটাইপগুলি বের করার আবার আমার দেখা লাগবে মনোহাইব্রিড ক্রসটা ভালো করে দেখা লাগবে হ্যাঁ তো দেখ মনোহাইব্রিড ক্রসত কি হয় মনোহাইব্রিড ক্রসত ধরি না ধর এটা আছে টি আছে টি ক্রস টি তাহলে এটার তোর কেমন করলে কী হবে টি আর টি এটা হবে না এই দুটো আছে না এটা আছে এটা ক্ষেত্রে সেম আছে তো এর প্রয়োজনে গেলে কী হবে টি হবে টি হবে একটা কী হবে টি হবে তাহলে এর তোর জিনোটাইপের কৃষি কী হবে জিনোটাইপ মানে জেনেটিক কনস্টিটিউশন তার মানে টি তার মানে 1:2:1 ঠিক আছে তো তাহলে দেখলাম এর ফিনোটাইপে কী হবে ফিনোটাইপ মানে যেটা দেখা যায় আর কি টল ডোর টল কটা আছে একটা দুইটা তিনটে টল আছে তার মানে 3:1 হ্যালো এই জায়গার থেকে দেখ আমার কনক্লুশন কী বেরোবে যে টি হ্যাঁ এইটা জিনোটাইপের কয়টা আছে 1:4 1/4 মানে চারটে আছে চারটের ভিতরে একটা তার জন্য 1/4 আর এইটা জিনোটাইপের কয়টা আছে 2/4 এইটা জিনোটাইপের কয়টা আছে 1/4 ঠিক আছে তাহলে দেখ তাহলে আমার দেখি তাহলে টল কয়টা আছে টল আছে তিনটে আছে টল ওটার ভিতরে চারটের ভিতরে তিনটে টল এই তিনটে টল তাহলে কি হবে 3/4 ঠিক আছে আর ডোর কয়টা আছে ডোর আছে একটা 1/4 ঠিক আছে সেম যদি আমি এটা হল একটা কনক্লুশন হল সেকেন্ড কনক্লুশন হল সেম ধরনের আমরা কী করে পাই রাউন্ডের ক্ষেত্রে বের করে পাই যে আর এইটা জিনোটাইপের কটা থাকবে 1/4 থাকবে আর এইটা জিনোটাইপের কটা থাকবে 2/4 আর এইটা জিনোটাইপের কটা থাকবে 1/4 ঠিক আছে তাহলে দেখ তাহলে এর থেকে কী করবে রাউন্ড কটা থাকবে রাউন্ড থাকবে আমার 3/4 এটা থেকে লিখতে পারবে আমরা না আর রিঙ্কেল কটা থাকবে রিঙ্কেল থাকবে 1/4 ঠিক আছে এটা হল হ্যাঁ তাহলে এটা থেকে দেখ এর থেকে আমরা এইটা যেটা আছে এটার থেকে এটা যেটা পেলাম এটার থেকে আমরা এটার বের করবো এটার জন্য ঠিক আছে তাহলে এটার প্রয়োজনে কী হবে ওটা আমি না জানো হ্যাঁ ওটা আমি লেখো না মেলা লেখা লাগবে 16টা তো ওটা না লিখিয়ে আমি কী করে ধরি না যে কোনো একটা জিনোটাইপ লিখি মই টি আর ফার্স্ট অর্ডার নিলাম এর থেকে ধরি না সেকেন্ড অর্ডার নিলাম ধরি না টি আর এটা জিনোটাইপের কয়টা আছে ওটা বের করা লাগে তাহলে এটা বের করার জন্য আমি কী করে ফার্স্ট এরকম করে লিখে নিলাম টি আর আলাদা টি কয়টা আছে জিনোটাইপ লাগে না এটা দেখবো টি আছে 1/4 এর লিখবো 1/4 ক্রস এটি আর ক্যাপিটাল আর স্মল আর কটা আছে 2/4 তো 2/4 তাহলে কটা হল 2/16 এটা ক্যাপিটাল টি আছে 1/4 ক্যাপিটাল আর স্মল আর আছে 2/4 এদের মাল্টিপ্লাই করে দিলে হল তোর
2/16 এটা হল এটার তাহলে এটার জিনোটাইপ কয়টা আছে এটা জিনোটাইপের কয়টা অর্গানিজম আছে দুইটা তার মানে এটা জিনোটাইপের দুইটা অর্গানিজম আছে 16টার ভিতরে এটা জিনোটাইপের দুইটা অর্গানিজম আছে 16টার ভিতরে হলে সেম মই যে অন্য একটা নাম ধরুন এটা নিলাম টি আর আর এটারও এটা আমি লাস্টের নিলাম স্মল টি স্মল আর তাহলে এটার আমি লিখে নেব পুরি টি টি ক্যাপিটাল আর স্মল টি কত আছে স্মল টি 1/4 প্লাস ক্যাপিটাল আর স্মল আর কত আছে 2/4 তাহলে কত হবে তাহলে 2/16 তার মানে এইটা জিনোটাইপের কয়টা অর্গানিজম আছে দুইটা অর্গানিজম আছে 16টার ভিতরে ওরকম করি আমরা যে কোনো বের করে নিলাম ঠিক আছে তাহলে জিনোটাইপিক রেশিও হ্যাঁ তাহলে জিনোটাইপিক রেশিও কিরকম করে বের করবো এটার জিনোটাইপিক রেশিও ফার্স্ট দেখ এটা তো অন্য বছর দেখে দেন দেখ তোর genotypic ratio of dihybrid cross এটা তো মনে রাখা লাগে বহুত দিকদার তাহলে আমরা কি করব ফার্স্ট মনোহাইব্রিডকে লিখলাম মনোহাইব্রিড কি আছিল tt is to small t capital T is to small t কত আছিল 1 is to 2 is to 1 আর এটা কি আছিল rr is to capital R small r is to small r এটার কি আছিল 1 is to 2 is to 1 তাহলে আমরা এটা থেকে বের করব কিরকম করে এই দুটো মাল্টিপ্লাই করে দিই ফার্স্ট এটার সাথে এই তিনটে মাল্টিপ্লাই করে দিই এরকম tt is tt এটা হ্যাঁ tt r r is to capital T r r is to capital T এটা capital T r r এরকম করে আসি থাকবে তাহলে এটা মাল্টিপ্লাই করছে এটা মাল্টিপ্লাই করব একের সাথে দেখিস হ্যাঁ 1 is to এটা আর আর আছে tt এর আছে তো 1 is to তাহলে 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে এটার জন্য 2 is to এটা হলো 1 ঠিক আছে সেম ধরনের আমরা বাকিগুলো মাল্টিপ্লাই করব এরকম করে তুই লিখে যদি যাস গোটাটা লিখে দেন এটা বের করলাম যে তোর t r r is to t r r is to t r r এরকম করে এটা তো লিখলাম হ্যাঁ 1 is to 2 is to 1 হ্যাঁ এটা লিখলাম না তারপরে আমি তোলা লিখে দেন তারপরে দুই নম্বরটা দেখেন এটার সাথে তিনটে মাল্টিপ্লাই করে দিন tt r r দেখ tt r r এটা লিখলাম হ্যাঁ তারপরে এটা মাঝে tt এটা tt r r is to tt r r তাহলে এটা কীভাবে মাঝারটা আছে এটা মাঝারটা কিছু 2 আছে 2 দিয়ে পাশে এটা তারপর এটা তাহলে কী হবে 2 is to 4 is to 2 2 4 2 ঠিক আছে সেম হলে বাকি থাকলে এটার সাথে তিনটে মাল্টিপ্লাই করে দিই tt দেখিস r r is to tt r r is to tt r r এটা মাল্টিপ্লাই করলে কী হবে 1 এলা এটা মাল্টিপ্লাই করে দিই 1 2 1 1 is to 2 is to 1 তাহলে গোটা রেশিওটা কি আসলে 1 is to 2 is to 1 এটা আসলে না 1 is to এর পাশে এটা আসলে 1 is to 2 is to 1 তারপর 2 4 2 তারপর 1 to 1 2 is to 1 তারপর is to 2 is to 4 is to 2 is to 1 is to 2 is to 1 এটা হলো তো জিনোটাইপিক রেশিও এলা দেখ যদি এটি কোনো তোর ফিনোটাইপিক রেশিও বুঝ করে হ্যাঁ যদি এটি তোর ফিনোটাইপিক রেশিও বুঝ করে
সেম করব, টল ইস টু ডোয়ার্ফ কেসেল 3:1, রাউন্ড ইস টু রিঙ্কেল কেসেল 3:1। তাহলে রেশিও কী হবে, টল রাউন্ড ইস টু টল রাউন্ড, তারপর টল ডোয়ার্ফ, টল wrinkled is to dwarf, এটার সাথে হবে এটা dwarf round is to dwarf wrinkled কি হবে, মাল্টিপ্লাই করে দেবো 30 ফার্স্ট এটার সাথে টল রাউন্ড আসল, টল রিঙ্কেল আসল, টল আর রাউন্ড মাল্টিপ্লাই করে দেবো 3, তার মানে 9:3:1, তার মানে 3:, again 1 পুরো 3, মানে ডোয়ার্ফ আর রাউন্ড, ডোয়ার্ফের জন্য 1, রাউন্ডের জন্য 3, তো ডোয়ার্ফ আর রাউন্ড একসাথে লিখছিলাম, তার জন্য 1 × 3, তারপরে ডোয়ার্ফ রিঙ্কেলড, ডোয়ার্ফের জন্য 1, রিঙ্কেলডের জন্য 1, তার মানে 1। এটা হল তোর জিনোটাইপিক রেশিও। তাহলে এরপরে মতো ট্রাইহাইব্রিডটা এরপরে বুঝিতাম আলাদা ভিডিওতে।